এখানে বসে পড়েছে মা আর বনু মোচা কাটতে। মোচা কাটা তো ভীষণ ঝামেলার বিষয়, তো খেতে খুব ভালো লাগে। খেতে তো ভালো লাগে অসাধারণ, আর তাছাড়া এর উপকারও প্রচুর। তো মা বলল যে আজ মোচাটা দুজনে মিলে কেটে নিয়ে আর আজকেই করে ফেলি। কতদিন ফ্রিজে রেখে দেবো, এটা না দুদিন ধরে ফ্রিজে রয়েছে মোচাটা। তো সেই জন্য বনু ওইভাবে বেছে দিচ্ছে। ভিতরের তো একটা শক্ত ডাঁটি রয়েছে, সেটাকে তো ফেলতেই হবে। আর তাছাড়া পেটের কাছেও একটা শক্ত পাতা মতো থাকে, সেটাকেও ফেলতে হবে। তো একটা একটা করে বাছা, মানে বুঝতেই পারছো কতটা ঝামেলা। তো মা কুচে দিচ্ছে আর ও ওইভাবে বেছে দিচ্ছে। তো কেটে নিক, তারপরে রান্না হবে। সমু স্কুলে যাবে, খাচ্ছে ঢেঁড়স আলুর তরকারি দিয়ে ভাত। আর মা রান্নাঘরে, আমার রান্নাঘর দখল করে নিয়েছে। আজ মা রান্না করছে। আমাদের গড়িমসি দেখে মা তো চলে এসেছে রান্নাঘরে রান্না করতে। মোচা হচ্ছে, মোচা আর ওই মটরশুঁটি। পাশে এখানে জল গরম, সমু চান করবে। আর এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এটাকে ঝোল করবে। আমি আজ দিতে যাব সমুকে, আমি আর বনু। আর ও বসে বসে ওখানে রিলস বানাচ্ছে। হ্যাঁ, আর বিছানাটার অবস্থা খুব ভালো নেই। মশারিটা তুলেছি, সমু এর মধ্যে বসে বসে বই খাতা গোছাচ্ছিল, তো ভালো করে ঝাড়া হয়নি। ও স্কুলে চলে গেলে মানে দিয়ে এসে তারপরে ঝাড়াঝাড়ি করব বন্ধুরা। তো বাচ্চা কাচ্চার ঘর তো এরকমই হয়, আমার তো হয় এই রকম। তো যাই হোক, বালিশগুলোকে আমি একটু গুছিয়ে নেব। আর আমি এই টিফিন হয়ে গেছে, এই যে মা কাবলি চানা করে নিয়েছে, ঘুগনি। এত সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। সমুকে দিতে বেরিয়ে যাচ্ছি, মা গেটে চাবিটা দিয়ে দিচ্ছে। তো চলো সমুকে দিয়ে আসি। সমু ওই সামনে দাঁড়িয়ে রয়েছে, আর বনু তো এই তো আমার সামনেই রয়েছে। তো চলো যাই, দিয়ে আসি। আজ আকাশটা মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলছে খবরে। এখন কি হয় দেখা যাক। হ্যাঁ, দেখেছিস দাদু থাকবে পিছনে, তুই আসবি, ঠিক আছে? দেখতে পাবে আমাকে ভিড় হয়। ঠিক আছে, তুই চলে আসবি। তুই যদি চলে আসিস, আমরা দাদুকে বলবো ও চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি যাই তারপরে তুই একা একা আসার মতো বড় হ বাবু। বেশি বড় হোক নাই, তাও একা একা যাওয়া। আচ্ছা, তুই 8-এ ওঠ, তখন না হয় আসবি। আমি বনু সমু কি নিয়ে কথা বলছিলাম জানো তো বন্ধুরা? ও বলছে ও নাকি স্কুল থেকে একা একা আসবে। বলো, ও স্কুল থেকে নাকি একা একা আসবে, কোনো দিন আমরা কি হতে দেব নাকি? ও বলছে যে না, বাপি বলেছে এবার থেকে তুই একা একা আসার চেষ্টা করবি। কিন্তু বলো বন্ধুরা, এমন কিছু দূরে নয়, বেশি দূরেই নয় বলতে গেলে, কিন্তু একটা রোড রয়েছে, সেটাকে তো পারাপার করার জন্য সঙ্গে বড়দের দরকার, তাই না? তো সেই নিয়েই কথা হচ্ছিল। তো ওকে স্কুলে দিয়ে এখন চলে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো 11:30 প্রায় বাজতে যায়। তো গুড মর্নিংটা তোমাদের এখনই বলে দিলাম বন্ধুরা। আর বাজার থেকে চলে এসেছি, সমুকে স্কুলে দিয়ে আরও কিছু কেনাকাটি করেছি আজ, শপিং। তো বাজার থেকে এসেছি প্রায় আধ ঘন্টা হতেই যায়। তো এসে সেগুলোকে দেখছিলাম পছন্দ হয়েছে কি না, ভালো করে মাকেও জিজ্ঞাসা করলাম, মায়ের জন্যও নিয়ে এসেছি। বাড়িতে এসে দেখলাম গায়ে ঠিকঠাক হয়েছে কি না, ফিটিংস দেখে নিলাম। তো দেখে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো উঠবো এবারে, উঠে কাজ আছে, কাছাকাছি কিছু করব, করে তারপরে চান করে নেব। তো মা তো চান করতে
যাচ্ছে, চান করে মা পুজোটা দিয়ে দেবে। আর বনু এই যে গোছগাছ করছে, ও তো চলে যাবে এবারে, ওর চলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো কাল আমাদের বাড়ি থেকে যাবে, আর ওখান থেকে যাবে শুক্রবার। তো বনু সেই জন্য মনটা খারাপ, মুখটা খুব ভার করে গোছগাছ করছে। এই যে, তো চলো বন্ধুরা, তাহলে কাজবাজ সেরে নি, তারপরেই তোমাদের দেখিয়ে দেব দুপুরে কি রান্না করেছে মা আজ। মা তো রান্নাঘর দখল করে নিয়েছিল, আমাকে ঢুকতে দেয়নি, দখল করে নিয়েছিল। মানে ঢুকতে দেয়নি কি, মানে আমরা এমন গড়িমসি করছিলাম যে মা আমাদের বলেছে তোরা চলে যা, আমি করে নিচ্ছি। মা ওই রকম ঢিমে তালে কাজ পছন্দ করে না একদমই। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিছনের দেয়ালটা কি অবস্থা করেছে সমু। দেয়ালের অবস্থা মানে এতটাই খারাপ, সত্যি আমার ভিডিও করতে না মাঝে মাঝে লজ্জাও লাগে। না, লজ্জা লাগে না, এটা তো ছেলেদের দুষ্টুমি, না লজ্জা লাগে না। এই যে এই জিনিসগুলোকে না পরে মিস করব, যে দেখো এই দেয়ালগুলো যখন রং হয়ে যাবে তখন আর আমার সমুর এই কীর্তিকলাপগুলো দেখতে পারবো না, তো তাই না? তো বাচ্চারা এগুলো করে, সব বাড়িতেই আমি দেখেছি কম বেশি। তো আমাদের সমু বেশিই করেছে। আমাদের তো দোতলায় না একটা দেয়াল পুরো এইভাবে চক্রের মতো গোল করে রেখে দিয়েছে, তো এঁকেছে নিজের হাতে, ওইভাবে এঁকেছে। বন্ধুরা বেলা 12টা বাজে, প্রচণ্ড রোদ্দুর, কাচতে চলে এসেছি ছাদে। তো এগুলোকে ভিজিয়ে নিয়েছি, এগুলোকে কেচে নেব। তো এত রোদ্দুর না বন্ধুরা, 12টা আমারই বেজে যাবে। কেচে নি। এখন এই গরম পড়ে গেলে না সকাল সকাল কেচে নেওয়াটাই ভালো হবে, কারণ প্রচণ্ড রোদের মধ্যে কাচা যাবে না। কেচে মেলে টেলে দিয়ে নিচে নেমে চান করে নিয়ে এই তোমাদের সামনে এলাম কথা বলতে। তো রোদে না সত্যি কি বলবো, চোখ ধোঁয়া হয়ে যাওয়ার মতো। তো এখন থেকে যদি এই রকম রোদের প্রকোপ হয়, তাহলে এই যে সামনের যে দিন আসছে, গরমের দিন, কি হবে বলো তো? একদম মানে কি বলবো, শিউরে উঠছে। সকাল সকাল কেচে নিতে হবে এখন থেকে, আর এই বেলার দিকে একদমই কাচা যাবে না, রোদে যাওয়াই যাবে না। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না আর কি, ওই মোচার তরকারি, আর হয়েছে শুভর সঙ্গে তো সকালে হয়েছে ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি, ওই তরকারি একটু রয়েছে। মোচার তরকারি মা করলো, আর করেছে মাছের ঝোল, বাটা মাছ ছিল, বাটা মাছের ঝোল। আর গত দিনের একটু ডাল ছিল, সেই ডালটাকেও একটু গরম করে নিয়েছে, আর সমুর জন্য ডিম সিদ্ধ, এই মেনু। তো আর দেখালাম না বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া হবে, এখন নয়, সমু আসুক। সমুর ছুটি হবে আজ 1টা 15। ওদের স্কুলে এখন 11-12 আবার পরীক্ষা শুরু হয়ে গেছে, আবার ওই ছুটি মানে দেবে, মানে হাফ ছুটি। তো বাবা নিয়ে আসবে ওকে আজ, তো ও এলেই আমরা সব খাওয়া দাওয়া করে নেব। আর বনু গেছে চান করতে, মা চান করে পুজো দিয়ে বসে বসে একটু ফোন দেখছে। আর মিনাদি এসেছে, মিনাদি এই যে রান্নাঘরে আছে। বন্ধুরা সেজে গুজে বসে আছি, বিয়ে বাড়িতে যাব। তো বনু সাজিয়ে দিয়েছে এইভাবে, এই যে এই শাড়ি পরেছি, শাড়িটা কিন্তু বনুরের শাড়ি, তো ওর শাড়িটাই পরে নিয়েছি, আর এইভাবে সাজিয়ে দিয়েছে। আর চুলটা এই দেখো এইভাবে বেঁধে দিয়েছে। মা বনু বসে বসে টিভি দেখছে,
সমু ড্রেস পরে শুয়ে টিভি ফোন দেখছে, আর এখন আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। 8:05 বেরিয়ে যাব, তো কাছাকাছি যাব। ওই যে দেখো সমু ড্রেস পরে সাইকেল চালাতে চালাতে যাবি বাবু? আরে ওই জন্য সাইকেল তো নষ্ট হয়ে যায়, চেন ওইভাবে টানাটানি করলে চেন তো এমনি আলগা হয়ে যায়। আর সমুর বাপি ওই যে রেডি। তো 8:30 নাগাদ বেরিয়ে যাব। তো এখন 8:20 মতো বাজে। তো বিয়ে বাড়িতে কতটা কি শেয়ার করতে পারবো জানি না বন্ধুরা, তো যেটুকু পারবো সেটুকুই তোমাদেরকে শেয়ার করব। তো চলো আমাদের সঙ্গে বিয়ে বাড়ি ঘুরে আসি। অবশেষে বিয়ে বাড়ির দিকে চলেছি। এখন আমরা টাটা সুমো থেকে নেমে যাচ্ছি হাঁটা পথে। কিছুক্ষণ হাঁটতে হবে, গাড়িটা একটু দূরেই রাখা। আর সামনে ওরা যারা যাচ্ছে, আমার যা, দেওর, ভাসুর সকলে মিলে যাওয়া হচ্ছে। একই গাড়িতে আমরা 9 জন এসেছি বন্ধুরা। তো একেবারেই চলে এসেছি। তো বিয়ে বাড়ির গেট দেখতেই পাচ্ছ, একেবারে আলোতে ঝলমল করছে। তো এখন তো এইসব প্যান্ডেলগুলো খুবই দৃষ্টি আকর্ষণ করে। যে কোনো পুজো, বিয়েবাড়ি, জন্মদিন সব বাড়িতেই এখন এই রকম ছোট ছোট লাইটের কারুকার্য থাকে। তো এখন আমরা চলেছি। তো আমরা জানো তো এসেছি কিন্তু বরপক্ষ হিসাবে। তো আমার দেওর হয় সম্পর্কে, যার বিয়ে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, ছোট ছেলে। তো এখানে সমস্ত পরিবার, আমাদের জায়েরা, দেওর, ভাসুর সকলে একসঙ্গে দাঁড়িয়ে আছে, ননদও রয়েছে। তো কোনো দিন সময় সুযোগ পেলে সবার সঙ্গে নিশ্চয়ই আলাপ করিয়ে দেব বন্ধুরা। আর এখন বিয়ে বাড়ির অবস্থা বুঝতেই পারছো, চারিদিকে কার সঙ্গে কথা বলবো ভেবে পাচ্ছি না। আর এই রকম এখন অকেশানেই তো সকলের সঙ্গে দেখা হয় সকলের, তাই না? কেউ কারোর বাড়িতে যাওয়ার এখন সময় থাকে না, কিন্তু একটা যখন এই রকম অনুষ্ঠান আসে তখন কিন্তু সকলে আমরা এক জায়গায় হই। আর একে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমার ননদ, ছোট ননদ। তো বয়সে আমরা প্রায় সমবয়সী, কিন্তু আমরা সম্পর্কে মানে আমিই বড়। তো যাই হোক, এখন চলে এসেছি বউ দেখতে। আরে বাবা, বউ দেখতে এসে এ তো দেখছি সেই দেওরকে বসিয়ে রেখেছে। এত ভিড় জমেছে, তো একদম দেখতেই পাচ্ছিলাম না। তো তারপরে দেখলাম মাথায় টোপর। তো ভাবলাম তাহলে তো এখানে নয়, তাহলে নিশ্চয়ই এখানে বর রয়েছে। তো একজন বলে দিলেন ওখান থেকে যে বউ কোথায় বসেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে দেখছি, আরে এখানে তো সবাই ফুচকা খেতে লেগেছে, ফুচকা খাচ্ছে, পকোড়া খাচ্ছে। বর দেখলো না, সরি বর না, বউ দেখলো না, আর খেতে আরম্ভ করে দিয়েছে, যা দেওর, ভাসুর সকলে। তো বলে আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে তো নি, আসলে খিদে পেয়েছে জানো তো। ওরা কিন্তু এসেছে কলকাতা থেকে, তো ওদের হয়তো খিদেটা পেয়েছে একটু বেশি। তো এখানে আমার নন্দাই, আমার হাজব্যান্ড, ভাসুর, এই ননদ সব এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। আর সমুর বাপি বলল যে একটু আমাদের ভিডিও করো। আর বউকে আমরা দেখতে পেলাম তো অনেক কষ্টে। তো একটা না ছোট মতন জায়গাতে বসানো হয়েছে বউ, সেই জন্য না আমরা দেখার স্কোপই পাচ্ছিলাম না। তো অবশেষে একটুখানি আমি ভিডিও করেছি। এখন চলে এসেছি খাওয়ার জায়গায়। তো টাইমলি খেয়ে নেওয়াটাই ভালো। তো সেই জন্য আমরা না ঠিক 10:30টার আগেই খেতে বসে গেছি। এখনও কেউ প্রায় আসেনি, তো একটু বাদেই সকলে এসে যাবে, ভরে যাবে সব সিট। তো তারপরে আমি আর সমু একটু ক্যামেরা করছি, দেখাচ্ছি চারিদিকে খুব সুন্দর সাজিয়েছে বসার মানে খাবার জায়গাটায়। তো এখন তো এই রকম সব প্যান্ডেলগুলো খুব চলে। তো আমাদের সময় তো এই সবগুলো এত ছিল না। তো এখন দেখে বেশ ভালো লাগে। দেখো সিলিংটাও কত সুন্দর করে দেয়া, মানে তুলো দেয়া, দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখন খাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমে নান আর চানা দিয়েছে বন্ধুরা। তো প্রথমের যে খাবারটা আসে খেতে কিন্তু খুব ভালোও লাগে, টেস্টও হয়েছিল বন্ধুরা। আর এরপরে দেখো কাণ্ডটা ঘটেছে এখানেই। তো একেবারে শর্টসের মতো করে আমি
ক্যামেরাটা ধরেছি। তো একেবারেই এটা না কি বলবো, ভ্যাবাচ্যাকা খেয়েই হয়তো হয়ে গেছে। মানে কোনো দিন তো এইভাবে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি করিনি এত লোকের সামনে। তো হয়তো এই জন্যই হয়তো আমার এইভাবে গুলিয়ে গেছে। পরে যখন আমি এডিটিং করলাম তখনই দেখছি যে আমার এই রকম অবস্থা হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, তো এগুলো আস্তে আস্তে আমাকে শোধরাতে হবে। তো তারপরে নান আর চানা মশলার পরে এসেছে সাদা ভাত, তারপরে ডাল, ডালের সঙ্গে দিয়েছে বেগুনি, তারপরে দিয়েছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের পরে এসেছে মাছের কালিয়া, চিকেন কষা। এখন প্রায় শেষের দিকে চিকেন কষার পরে এসেছে চাটনি, পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা। তো বন্ধুরা আমি এগুলোর মধ্যে রসগোল্লাটা খাইনি। আর শেষে এসেছে আইসক্রিম। তো এগুলোই ছিল আজকের মেনু। আর হ্যাঁ বন্ধুরা, আরও কিছু টুকিটাকি না আমি স্কিপ করে গেছি। যেমন থালার সঙ্গে প্রথমেই দিয়ে গিয়েছিল হজমলা আর টুথপিক। আর ভাত দেওয়ার আগেই প্রথমেই তো থালাতে দিয়ে গিয়েছিল লেবু আর চিনি। তারপরে আরও একটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে স্যালাড। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন বসে আছি আর বসে বসে দেখছি কনেকে নিয়ে ফটোশ্যুট করছে। উফ বন্ধুরা, কী যে বিরক্তিকর একটা বিষয়। সত্যি কী করে যে এদের ধৈর্য থাকে জানি না। একটা পোজ মানে নিতে ওরা যে কতটা টাইম নিচ্ছে, আমাদের সময় তো এগুলো ছিলই না। আমি তো দেখছি আর ভাবছি যে কী হচ্ছে, আর মানে মেয়েটা আবার দাঁড়িয়ে আছে কি করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করব। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।